ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর করে জয় শ্রীরাম বলানো হলো রাজা আলীকে। বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলায় মারধর ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অত্যাচারের পাশাপাশি সংখ্যালঘু যুবককে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ। কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরলেন শ্রমিক। একমাত্র রোজগারের ছেলে বাড়ি ফিরে আসায় সংসার চলবে কি করে তা নিয়ে চিন্তায় পরিবার। নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলী। তিনি হুগলির গোঘাটের বাসিন্দা। প্রায় ৮ মাস আগে ওড়িশার কটকে পাথর শ্রমিক হিসেবে কাজে যান তিনি। রাজার দাবি, এর আগেও বাংলায় কথা বলায় তাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সংসারের কথা চিন্তা করে তিনি বাংলায় ফিরে আসেননি। কার্যত লুকিয়েই কাজ করতেন। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজা বাইরে থেকে তালা দিয়ে দিতেন বাড়ির মালিক। কিন্তু বুধবার ১০-১২ জন মিলে তালা ভেঙে ঘরে ঢুকে রাজাকে বেধড়ক মারধর করে। অভিযোগ, তাকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হয়। ২২শে জানুয়ারি হুগলি সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজার নির্যাতনের কথা তুলে ধরতে চান বলে জানিয়েছেন। এদিন রাজা এ প্রসঙ্গে জানান, ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপিকে আক্রমণ করে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। উড়িষ্যায় প্রথম আমরা কাজে যাই। আমাদের প্রথম ১ মাস হয়, ঘিরার পরে প্রথম ঘিরে বলে যে তোমার ঘর আমার ঘর কলকাতা বলা হলো। দিয়ে বলছে ভোটার কার্ড দেখি, আধার কার্ড দিয়ে চেক করে দেখা হলো, সে দেখানো হলো আমাদেরকে। দেখানো হওয়ার পরে মারধর করে এই করে ঝামেলা করে বন্ধ হয়ে যায়। আবার যত দিন বাড়তে আসে না, তত আমাদের ঝামেলা করতে থাকে। এটা বিজেপির লোক। লাস্ট কবে কি হলো? হ্যাঁ, শেষ কবে? শেষ যেবারে বাড়ি আসি সেবারে গেটে চাবি মারা তালা মারা আছে। তালা ভেঙে জোর করে আমার দিকে মারধর করে, আমার টাকা ছিল, টাকা পয়সা ৫০,০০০ টাকা নিয়ে নিয়েছে। বাড়ি এসে টাকা দিতেও পারিনি বাবা মাকে। কি বলছিল ওরা? কি বলে মারছিল? ওরা বলছে তুই শালা জয় শ্রীরাম বল, আর তোকে মারবো। এখন আমাকে জামার কলার ধরেছে। আমার যে বাকি লোক ছিল ৩ জন, তারা কিন্তু ছুটে পালিয়ে গেছে। বাধ্য হয়ে আমার জয় শ্রীরাম বলে আমাকে বাঁচতে হয়েছে। তারপরে কিভাবে এলে আরামবাগ? সেইভাবে সে রাতের দিনই আমরা পয়সা তো মার হয়ে গেছে, পয়সা পাইনি, কাজের টাকা নিয়ে নিয়েছে। সেই দিনে ওদের পকেট থেকে টাকা দিয়ে ওরা আমাকে নিয়ে আসে। কারা ওটা? কারা আমার সাথে যারা কাজে গেছিল, মুসলিম আমার কাজে গেছিলাম। কটকে এসে কটকে তখন এসি আমাদের ৯-১০টায় গাড়ি আছে আমার দিকে। ১০টায় গাড়ি ধরতে হবে আমার দিকে। গাড়ির মিস হলে গাড়ি আর পাবো না। আমরা কটকে এলাম, গাড়ি চাপলাম, কটকে আবার এসেছি। কটকে আমাকে এসে ধরেছে, জামার কলারটা ধরেছে, ধরে বলে জয় শ্রীরাম বল। ওরা তো আমাকে ধরে ফেলেছে। ওরা কিন্তু আবার তখন ছুটে পড়েছে। বাংলা কথা বললে কি বলছে? বাংলা বলে মারবে, মুখে মুখে মারবে। আমার মেয়েরাও আমার এই কান ধরে, এই কান মধ্যে চড়িয়েছে, চুল টেনেছে, মারধর করেছে। তাহলে কবে বাড়ি আসা হলো? বাড়ি আসা হলো ৮ তারিখে। ৮ তারিখে বাসে উঠেছিলাম, ৯ তারিখে ঘরে নেমেছি। এখন তাহলে কি আর যাবেন? না, এখন আর বাড়ি যাবো না। এখন আর কাজে যাবেন না? না, ঝামেলা হচ্ছে, এখন যাবো না। ভয় করছেন? ভয় করছে এখন কি করে যাবো। এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, কাল থানা গেছিলাম। কি বললো পুলিশ? থানার পুলিশ বলে অভিযোগ করেছে। থানার অভিযোগ নিয়েছে? উড়িষ্যায় গিয়ে করতে হবে অভিযোগ বলছে। তো ওরা তো আমার প্রথমবারে গেছিলাম। আমাদের একটা পার্টি নেতা গেছিল, সে ফোন করলো, আরেকটা নেতা পার্টি নেতা ওদের এলো। সে এসে কথা বললো, ঠিক আছে দেখছি বলছে। আপনার নাম? আমার নাম রাজা আলী। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, একটা দিদি আছে, 2 দাদা আছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, ছেলে ভয়েতে আর কোথায় আমি পাঠাবো নি। ছেলে বাড়িতেই থাকবে, ওই চাষেতেই খাটবে, খাবে। কি করব? ছেলেকে পাঠিয়েও টাকা পয়সা কিছু পেনুনি, সব তো মেরে ধরে কেড়ে নিল, ছাড়িয়ে নিল। ছেলে কোনো রকম বাসেতে যে ছুটে গাড়ি উঠে বাড়ি যে এসছে কি করে তার নাই ঠিক। ছেলের মারধর করেছে, কান মুতো আর সব পাঠিয়ে দিচ্ছে, জামার কলাটা ধরে টেনেছে আর করেছে, মেরেছে। এরকম করে ছেলে বাড়ি ফিরে এসছে।
তাহলে আর ছেলেকে কোনোদিন কি বাইরে পাঠানো যাবে? আর কোনোদিন পাঠাবো নি। ওই গ্রামেই খাটবে, খাবে, থাকবে, এইটুকুনি যা। কি নাম আপনার? শকুন্তলা বিবি, ছেলের নাম কি? রাজা আলী। কি বলবেন ছেলেকে এই ধরনের মারধর? এই ধরনের মারধর করছে, আর ছেলে বলে কি আর বাইরে পাঠানো চলবে বলুন না? হ্যাঁ, আমরা তো কোনোদিন শুনিনি। আমিও তো সে 12 বছর বয়স থেকে বাইরে ঘুরছি, বাইরে কোনো এরকম সিন দেখা যায়নি। এই বিজেপি স্থানীয় তো সব এইসব ঘটনা ঘটছে, বুঝেছেন তো। ছেলেকে আর বাইরে পাঠানো যাবে কি? বাইরে পাঠানো একবারেই যাবে না। যদি মেরে ফেলে দেয় কী করবো? সেখান থেকে নিয়ে আসতে গেলে তো নিজেরাও মরতে হবে। হ্যাঁ, আর বাইরে পাঠানো যাবে না, বুঝেছেন তো। কতদিন ছিল ছেলে? ছেলে ছিল 6 মাস না 7 মাস গিয়েছিল। কি কাজ করতে? ওই পাথরের কাজ করতে। হ্যাঁ, মার্বেল পাথরের কাজ করতে। কি ঘটনা শুনলেন, কি হয়েছে এবারে? ঘটনা বলতে ওই যে বাংলা কথা বলছে। হ্যাঁ, বিজেপির লোক সব মারছে তো ধরে উড়িষ্যায়। হ্যাঁ, কটকে ছিল, কটক থেকে অনেকটা 3 ঘন্টার রাস্তা ছিল। আচ্ছা, সেইখানে ওই সব ঘিরে ঘিরে দেখছে যে কোথাও বাঙালি হচ্ছে, সব মারছে এরকম করে। হ্যাঁ, অনেকদিন আগে দিয়ে হচ্ছে ওটা। ওরা লুকিয়ে লুকিয়ে তাই তবু কাজ করতে ছিল, আসতে পারেনি। হুম হ্যাঁ, ওখান থেকে অনেকটা দূরে তো স্টেশন, হুম। আসতে পারে না। হ্যাঁ, ওই ঘর থেকে বেরালেই মারে বলে, যার জন্য বাড়ি থেকে বেরায়নি। ওই চা দোকানে চা খায় আর বাড়িতে ঢুকে যায়, বুঝেছেন তো। ঘর মালিক ওনা ভালো বলে তাই ওদেরকে লুকিয়ে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, কিন্তু যাদের বাড়িতে কাজ করে তারা কিছু বলে না। হ্যাঁ, বলছে সব ওই বিজেপির লোকগুলো সব বলছে, বুঝেছেন তো। কি বলে মারছিল তারা? ওই যে বলছে জয় শ্রীরাম বল, হ্যাঁ, নাহলে মারবো। হ্যাঁ, ওই জয় শ্রীরাম বলেনি বলেই তো মারছে ওদেরকে। তারপর টাকা পয়সা নেওয়ার ঘটনাটা কি? টাকা পয়সা বলতে ওই যখন পেমেন্ট নিয়ে বাড়ি আসতেছিল বাসে হয়ে, কলকাতার বাসে উঠবে, তখনই মেরে কেড়ে নিয়েছে। 50,000 টাকা ছিল ওর কাছে পেমেন্ট। আরও লোক সব ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ, ওর কাছে আর পয়সা নেই, আসবে কি করে? হ্যাঁ, সেই লোকগুলো আবার কোথা দিয়ে সেই জুটেছে রাস্তায়, ওর সাথে দেখা হতে নেই, তারাই সঙ্গে করে নিয়ে বাড়ি আসছে আর কি। তারা এখানকার লোক নেই অবশ্য, ওই তমলুক হলদার লোক বাড়ি। এখন আপনারা আতঙ্কে আছেন? না, আতঙ্ক তো বটেই, আতঙ্ক সবসময় আছে। এখন আমাদের ছেলেগুনা অনেকে বাইরে আছে, আমাদের নিজের আত্মীয় স্বজন। হ্যাঁ, ওই উড়িষ্যায় আছে, বুঝেছেন তো। আচ্ছা, ওই জন্য আরো আতঙ্ক হয়ে আছে মানুষ গ্রামের। কি করে আসবে, কি করে নিয়ে আসতে যাব? এদিকে কন্ট্রাক্টররা বারণ করছে, আপনারা আসবেনই, গাড়িতে যদি নামেন কিংবা স্টেশনে নামলেও মারছে, বুঝেছেন তো। ওই জন্য কেউ যেতেও পারি না, বুঝেছেন তো। আমি একবার যেতে যেতে খড়গপুর দিয়ে ঘুরে পালিয়ে এসেছিলাম, কেন? ওই ছেলেকে আনতে যাচ্ছিল। হ্যাঁ, মাসখানেক আগে। হ্যাঁ, এইবারে সেইখানকার এই লোক বারণ করলো যে আপনি আসেননি, হ্যাঁ, না এখানে এলেই হয়তো গাড়ি দিয়ে নামলে আমরা তো থাকবো না, আপনি নেমে গেলেই মারবে হয়তো। হ্যাঁ, ওই জন্য আবার খড়গপুর দিয়ে ঘুরে পালিয়ে এলাম। হ্যাঁ, তাহলে এখন কি চাইবেন? এখন কি চাইবো? সরকার এখন কি আমাদেরকে দিবে? আমার দুটো ছেলে মারা গেলে কোনো হেল্প করেনি পার্টি করতে, যে আর কি দিবে সরকার বলুন দেখি। এই যে 50,000। মোট কটা ছেলে আপনার? আমার মোট এখন 3টা ছেলে আছে, 2টো ছেলে মারা গেছে। একটা পার্টি করতে যে মারা গেছে, এই যে বাড়িটার পাশে দিয়ে যাচ্ছিল, 6 বছরের ছেলে সাপ কাটিয়ে মারা গেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শেখ মহিনুদ্দিন। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে বিরামপুর ভাদুর অঞ্চল, হ্যাঁ, গোঘাট থানা। কি বলবেন প্রতিবেশী হিসাবে? আমাদের বক্তব্য এইটাই যে আমরা ভারতের নাগরিক না পশ্চিমবাংলার নাগরিক। প্রথম যে আমাদের এই যে ছেলেরা পশ্চিমবাংলাতে যে কাজ করছে বাইরেতে, যে ধরুন উড়িষ্যায় যাক, বিহার যাক, বিহারের মানুষ আমাদের পশ্চিমবাংলায় আসছে। আমাদের পশ্চিমবাংলায় কি বিহারের মানুষ নেই? কত মানুষ দেখবেন। আমাদের এখানে যে 2-4খানা ভাটা চলছে, ভাটাগুলোই শুধু বাঙালি, জাস্ট শুধু যাদের ভাটা তারা 2জন থাকে, তারপর প্রত্যেকটা লোকই বিহারি। তাহলে আমরা তো বিহারের মানুষদেরকে কোনো রকম অত্যাচার করিনি। আর মেন কথা হচ্ছে যে আমরা যে এই যে বাঙালিকে যে গেলেই উড়িষ্যা কিংবা আপনার বিহার এইসব জায়গাতে যে মারধর করে তাড়িয়ে দিচ্ছি, কেন দিচ্ছি? আমরা কি পশ্চিমবাংলার নাগরিক না আমরা ভারতবর্ষের নাগরিক? আমরা যে আমাদের যে জাতীয় যে কার্ডটা আছে আমাদের, তাহলে আমাদের যে প্যান কার্ডটা, আমাদের কি প্যান কার্ডটা আমাদের পশ্চিমবাংলার ঠিকানা দেওয়া রয়েছে না সারা ভারতবর্ষের ঠিকানা দেওয়া রয়েছে? আমাদের যে আধার কার্ডটা কি পশ্চিমবাংলার ঠিকানা না ভারতবর্ষের ঠিকানা? আমাদের যে ভোটার কার্ড, এই যে আমাদের যে এনআরসি চলছে এখন, যে এটা যে চলছে, এটা কি শুধু পশ্চিমবাংলা চলছে না সারা ভারতবর্ষের চলছে? কেন এমনটা হচ্ছে? তাহলে এই যে বাঙালি বলে যে মারছে, আবার এই যে ওকে যেটা করেছে এখন এই বাড়িতে বিশেষ করে যে জয় শ্রীরাম বলতে হবে। কেন আমি মুসলমানের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো?
আমি মুসলমানের ছেলে, আমি চাপ মানে সে চাপ সৃষ্টি করে তাকে জয় শ্রীরাম বলাতে হবে। কেন আমি জয় শ্রীরাম বলবো? আমি তো জয় শ্রীরাম বলবো না। আমি মুসলমানের ছেলে, আমি জয় শ্রীরাম বলতে পারবো কেন? আমার আমা- আমার আমার আমি মুসলমানের ছেলে, আমি নামাজ পড়ি কি রোজা রাখি যাই করি, আমি জয় শ্রীরামটা বলবো কেন? কি চাইবেন এখন আপনারা? যাতে এই সুষ্ঠুভাবে আমাদের পশ্চিমবাংলার আরও প্রত্যেকটা মানুষ যেন বাইরে যেয়ে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, এইটার জন্য আমাদের যে রাজ্য সরকার চলছে, দিদির সরকার, টিএমসি সরকার, যাতে সুন্দরভাবে চলে, এইটার জন্য মানে আমরা আশা রাখবো। এর জন্য আমাদের গ্রামেতে ধরুন 150টা গ্রামে যে বসতি আছে, 150টা বসতি বিরাট আতঙ্কে আছে। বহু মানুষ আমরা বাইরে থাকি, আমাদের প্রায় 150টা বাড়ির মধ্যে প্রায় 90টা বাড়ি আমাদের বাইরে থাকে। ছেলেপুলেরা গরিব প্রধান দেশ, খেটে খা মহামানের দেশ, তা কি করবো এখানে আমরা? আমাদের বালিখাত চলতো আগে, সে বালিখাতও বন্ধ হয়ে গেছে। নাহলে আমাদের বহু ছেলে বালিখাতে কাজ করে খেত, এখন বালিখাতও আমাদের তারকেশ্বর নদী বন্ধ। চালাতে এটা বন্ধ করো। কি নাম আপনার? আমার নাম শেখ শামীম আলী, প্রতিবেশী। প্রতিবেশী।